অন্নপূর্ণা যোজনার ফর্ম তো ভরেছেন অনেকের 6 থেকে 7 দিন হয়ে গেল। অনেকের হয়েছে যে 8 থেকে 9 দিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু এখনও আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তো এই অবস্থাতে অন্নপূর্ণা যোজনার টাকা এবার এক্স্যাক্টলি কতদিন পরে ঢুকবে, এই নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তো কি বলেছেন তিনি জানাবো, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি লাইক করবেন ও ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। বিধানসভা নির্বাচনের পরে বিজেপি সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে প্রতিশ্রুতি মতো শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে 3,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে প্রায় 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে। প্রথম ফেজে 25 লক্ষ এবং দ্বিতীয় ফেজে 25 লক্ষ। গত 3 জুন থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন শুরু হয়েছিল। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন অনেকেই, তবে শনিবার থেকে সেই সমস্ত সমস্যা দূর হয়েছে। এখন অত্যন্ত সহজেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কয়েক মিনিটের মধ্যেই ফর্ম ফিল আপ করা সম্ভব। অন্নপূর্ণা যোজনায় সুবিধা পেতে হলে আবেদনকারীকে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, স্থায়ী সরকারি কর্মচারী হওয়া যাবে না, সরকারি বেতন বা পেনশনভোগী হওয়া যাবে না। এছাড়াও অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক যারা রয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার পরে যদি আপনি টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। টাকা পেতে গেলে সংশ্লিষ্ট মহিলার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনি তখন ভাববেন যে উন্মুক্ত দুজন তো আমরা একসঙ্গেই জমা করলাম ফর্ম, ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আমার অ্যাকাউন্টে কেন ঢুকলো না? কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি ধরুন অন নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি জানিয়েছেন অনেকে। সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে যাদের ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে তাদের বাড়ি বাড়ি লোক যাবে এবং সেখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। শুধুমাত্র নথি সঠিক থাকলেই টাকা পাবেন, ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র তাই নয় যে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এলেন আর কোনো ভ্যারিফিকেশন হলো না। বন্ধুরা, আপনাদের এর আগেও ভিডিও করে আমরা জানিয়েছি যে পুরসভার লোকেরা অথবা পঞ্চায়েত অফিসের লোকেরা বা এসডি অফিস বা ডিএম অফিসের লোকেরা ফোন করে আপনাদের থেকে সমস্ত তথ্য জানতে চাইবে, ঠিক আছে? মূলত আপনি কি করেন, আপনার বাড়ির যিনি হেড রয়েছেন তিনি কি করেন, তার ইয়ারলি ইনকাম কত, বাড়িতে গাড়ি আছে নাকি, বা বাড়িতে মোট কতগুলো ঘর রয়েছে, এর আগে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন নাকি। তো এই সমস্ত বিভিন্ন প্রশ্ন করা হবে, কিছু ফোন করে করা হবে এবং কিছু জায়গাতে বাড়িতে লোক আসবে। যেখানে ধরুন এনাফ স্টাফ রয়েছে সেখানে বাড়িতে লোক আসবে, আর যেখানে ধরুন স্টাফের শর্টেজ রয়েছে সেখানে ফোন করা হবে। ফোন করার পরে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পরে আপনারা পরের মাসের এবং কিছু ডকুমেন্টসও আপনাদের থেকে নিতে পারে। যদি নেয় তাহলে আপনাকে দিতে হবে এবং এগুলো সব ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর থেকেই আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ তারপর থেকে আপনি প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন, না হলে পরে 1-2 মাস পাওয়ার পরে আপনাদের টাকা আটকে যাবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনি আবেদন করার কতদিনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে? এটাই তো মেন প্রশ্ন। দেখুন, এক্ষেত্রে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনারা আবেদন করার 6 থেকে 7 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, আপনারা 2 থেকে 3 দিন ওয়েট করুন। নেক্সট সপ্তাহে মোটামুটি বুধবার বৃহস্পতিবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এমনও হতে পারে এই সপ্তাহ হতে পারে, কিন্তু নেক্সট সপ্তাহের মধ্যে হবেই হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।